সব 2 নম্বরই। 4 দিন আগে পর্যন্ত এরা চেঁচাতো সন্দেশখালি সন্দেশখালি সন্দেশখালি, দেখেছেন তো? সন্দেশখালি স্টিং ভিডিও দেখেছেন? জনসমক্ষে এসছে। আপনি ভাবুন, মায়েরা দেখেছেন? দেখেছেন? সবাই দেখেছেন না দেখেননি? অনেকে দেখেছেন, অনেকে জানেন না। এরা সন্দেশখালি 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 নিয়ে গলা ফাটিয়ে বেড়াতো। 4 দিন 5 দিন আগে একটা ভিডিও জনসমক্ষে এসছে, সেখানে বিজেপির মন্ডলের সভাপতি, তৃণমূলের কোন নেতা নয়, বিজেপির মন্ডলের সভাপতি, যার নাম হচ্ছে গঙ্গাধর কয়াল, সে ভিডিওতে বলছে সন্দেশখালি সাজানো ঘটনা, কোনো ধর্ষণ হয়নি, আমরা মহিলাদের 2000 টাকা দিয়ে বাধ্য করেছি যাতে ভুয়ো রেপ কমপ্লেন করে ভুয়ো শ্লীলতাহানির অভিযোগ করে তৃণমূল নেতাদের জেলে ঢোকানো যায়। আপনি ভাবুন, একটা দল এতটা ছোট, এতটা নিকৃষ্ট, এতটা নিম্নমানের হতে পারে, এতটা নিচে নামতে পারে 5, 7, 10টা ভোটের জন্য, আর নির্বাচনের 1 মাস আগে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষের মান সম্মান দেশের 140 কোটি মানুষের কাছে ছোট করেছে। মহিলাদের সম্মান, সম্মান, মর্যাদা 2000 টাকায় ভারতবর্ষের বুকে দিল্লির কল্পি বাহকদের কাছে লুণ্ঠিত করেছে এই জ্যোতির্ময় সিং মাহাতোর দল। আমি বলছি না, বিজেপির মন্ডলের সভাপতি বলছে গঙ্গাধর কয়াল। আপনারা দেখেছেন সে ভিডিও? দেখেছেন? এবার আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা চোখে দেখুন, 2019-এ বিজেপি জিতেছে, আপনার 100 দিনের টাকা বন্ধ। 2019-এ বিজেপি জিতেছে, আপনার আবাসের টাকা বন্ধ। 2019-এ বিজেপি জিতেছে, আপনার পাড়ার, গ্রামের, এলাকার রাস্তার টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। 2019-এ বিজেপি জিতেছে, মিড ডে মিলের টাকা বন্ধ। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 1,64,000 কোটি টাকা। আমি আপনাকে বলছি, আমি 3 মাস ধরে রাস্তায়, আমি মানুষের মুখ চোখ দেখলে স্বতঃস্ফূর্ততা, ভালোবাসা, উৎসাহ, উদ্দীপনা দেখলে বুঝতে পারি যে নির্বাচনে ফল কোন দিকে যাবে, কি হবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার কথা মিলিয়ে নেবেন, 25 তারিখ ভোট আপনাদের। 25 তারিখ আপনারা যখন ভোট দিতে যাবেন, কেন্দ্রের মোদী সরকারের মেয়াদ তখন শুধু 10 দিনের। 4 তারিখ ভোট বাক্স খুলবে, চিচিং ফাঁক, এদের খেলা শেষ। দিল্লির বুকে, ভারতবর্ষের মাটিতে আগামী দিন গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ এবং মানুষের পক্ষে কাজ করার এক সরকার তৈরি হবে। এবং পুরুলিয়ার মানুষ যাতে সেই সরকারের চালকের আসনে বসতে পারে, সেটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। আগামী দিন 25 তারিখ মাথা উঁচু করে 4 নম্বর বোতাম টিপে তৃণমূলের শান্তিরাম মাহাতোকে ভোট দিয়ে। আপনি দেখুন, বিজেপির নেতারা সভা করছে, সমিতি করছে। একটা সভায় আপনি আমাকে দেখান যে 10 বছরে পুরুলিয়ার জন্য বিজেপি কি করেছে, তার পরিসংখ্যান দিয়েছে, বা আগামী 5 বছরে জিতলে কি করব তার পরিসংখ্যান দিয়েছে। দেখাতে পারবেন না। প্রধানমন্ত্রী বলেছিল আচ্ছে দিন আসবে। মায়েরা, বৌদিরা যারা আজকে এসছেন, ঘর সংসার চালান আপনারা, 10 বছর আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই গ্যাসের সিলিন্ডার 1100 টাকা। পেট্রোলের দাম ছিল 50 টাকা, আজকে সেই পেট্রোলের দাম 100 টাকা। চা পাতা কিনতে যেতেন বাজারে, চা পাতা ছিল 100 টাকা কেজি, আজকে চা পাতা 280 টাকা কেজি। একটা বাজারে ডিম কিনতে যেতেন 2014 সালে, একটা ডিমের দাম ছিল 2.5 টাকা, আজকে একটা ডিমের দাম 7 টাকা। সরষের তেল 50 টাকা লিটার ছিল, আজকে 160 টাকা, 70 টাকা লিটার। রসুন ছিল 70 টাকা কেজি 2014 সালে, আজকে রসুনের দাম কত? 430 টাকা কেজি। মোদীজি রাখছে দিন। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে
55 টাকা, 58 টাকা, কোথাও 7 টাকা লিটার। পাতি লেবু 180 টাকা কেজি। মুগ মুসুরের ডাল ছিল 55 টাকা, 60 টাকা, আজকে 150 টাকা, 55 টাকা, 60 টাকা কেজি। 3 গুণ 4 গুণ দাম বেড়েছে। জীবনদায়ী ওষুধ, যে ওষুধটা বাজারে 70 টাকা 75 টাকায় পাওয়া যেত, তার আজকের দাম 550 টাকা। যে ওষুধের দাম ছিল 200 টাকা, আজকে দাম 1600 টাকা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে 1200 টাকা দিচ্ছে, আর একদিকে নরেন্দ্র মোদীর গরিব বিরোধী জনবিরোধী বিজেপি সরকার রান্নার গ্যাসটা 1200 টাকায় দিয়ে সেই 1200 টাকা আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে বিজেপি সরকার। আপনি অস্বীকার করতে পারবেন? মায়েরা যারা আছেন, আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন নাকি না? বলুন, হাত তুলে, হাত তুলে বলুন। যারা 500 টাকা করে পেতেন তারা এখন 1000 টাকা পাচ্ছেন মাসে, আর যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা পাচ্ছেন। পরিবারে যদি 4 জন থাকে, মানে এক একজন বছরে 12,000 টাকা পাচ্ছে। 4 জন থাকলে 48,000 টাকা। আপনারা জানেন এই পুরুলিয়া জেলায় কজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে ভিড়ের মধ্যে থেকে যে কজন মহিলা পুরুলিয়া জেলায় আমাদের সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? সংখ্যাটা শুনবেন। খালি পুরুলিয়া জেলা 6,63,175 জন মহিলা খালি পুরুলিয়া জেলায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। প্রতি বছর আমাদের সরকার 961 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 3 বছর দিয়েছে, মানে 3000 কোটি টাকা খরচা করে মমতা ব্যানার্জির সরকার ইতিমধ্যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আর জ্যোতির্ময় সিং মহাত্মা বলুন 3 পয়সার হিসাব দিতে। আমি 3000 কোটি টাকা লক্ষ্মীর ভান্ডারের হিসাব দিচ্ছি, ওই জালি এমপি কে বলুন না 2 পয়সার হিসাব দিতে। একটা সার্টিফিকেট সই করাতে গেলে মানুষ পায় না, রাঁচিতে দৌড়াতে হয়। এমন লোককে ভোট দেবেন আপনারা? আর অন্যদিকে শান্তিরাম মাহাতো রাজনৈতিক ভাবে ইতিহাস সমৃদ্ধ পরিবারে তার জন্মগ্রহণ। আমি শান্তিদাকে জিজ্ঞেস করছি, শান্তিদা তুমি প্রথমবার কবে জনপ্রতিনিধি হয়েছিলেন? বলছে 1979 সালে। আমাদের মধ্যে অনেকের জন্মই হয়নি। এই লোকটাকে আমরা প্রার্থী করেছি। বিজেপি রামের নামে ভোট চায় না, চায় কিনা? চায় কিনা? বিজেপিকে বলবেন দেবো, ভোটটা এবার শান্তি রামকে দেবো।